আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। বন্ধুরা, দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন, ৭৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা ১০০০ সংস্থাপন শাখায় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি। দেখতে পাচ্ছেন এখানে বিজ্ঞপ্তি নং দেওয়া রয়েছে, অর্থাৎ স্মারক নং দেওয়া রয়েছে, এবং ডান দিকে দেখতে পাচ্ছেন গত ২১ মে ২০২৪ খ্রিস্টাব্দে মূলত এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে। তো বন্ধুরা, আপনারা যারা চাকরি প্রার্থী রয়েছেন তাদের জন্য আজকে জানাবো যে এই সার্কুলারটির মধ্যে কি কি পদ রয়েছে এবং কি কি শিক্ষাগত যোগ্যতা এবং কত টাকা লাগবে আবেদন করতে, আবেদনের শুরুর তারিখ, আবেদনের শেষের তারিখ, সমস্ত বিষয় আজকে ভিডিওর সাথে শেয়ার করব। ধৈর্য সহকারে আমাদের সাথেই থাকেন। আশা করছি এখান থেকে কিছুটা ইনফরমেশন আপনি সংগ্রহ করতে পারবেন, যা কিনা আপনার চাকরির ক্ষেত্রে কিছুটা হলেও সহায়ক ভূমিকা পালন করবে। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করে। দেখতে পাচ্ছেন বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন নিম্নোক্ত শূন্যপদসমূহ অস্থায়ী ভিত্তিতে পূরণের নিমিত্তে সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশ স্থায়ী নাগরিকদের নিকট হতে নিম্নলিখিত শর্তে, এখানে ওয়েবসাইটটির নাম দেওয়া রয়েছে bfidc.telegram.com। এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে দরখাস্তের আহ্বান করছে। অনলাইন ব্যতীত কিন্তু অন্য কোনোভাবে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক নং, পদের নাম, বেতন স্কেল, এরপরে রয়েছে পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং যে সকল জেলার প্রার্থীগণ দরখাস্ত করতে পারবেন এই কয়েকটি ক্যাটাগরি এখানে বলে দেওয়া রয়েছে। প্রথমেই দেখতে পাচ্ছেন ১ নম্বরে রয়েছে সহকারী হিসাব কর্মকর্তা, ১১ নং গ্রেডের একটি চাকরি, বেতন স্কেল ১২,৫০০ টাকা থেকে ৩০,২৩০ টাকা। বন্ধুরা, ১১ নং গ্রেড মূলত কর্মচারী লেভেলের সর্বোচ্চ গ্রেড। এরপরে গ্রেডটি কিন্তু ১০ম গ্রেড, সেটি কিন্তু অফিসার লেভেলের, অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর যে পদটি রয়েছে ১০ম গ্রেডের সেই পদটি। তো ১১ নম্বর গ্রেডের চাকরিটি কিন্তু মোটামুটি বেশ একটি ভালো একটি চাকরি। খুব অল্প দিনের মধ্যেই কিন্তু আপনি পদোন্নতি পেয়ে অফিসারে পদোন্নতি পাবেন। এখানে পদসংখ্যা রয়েছে ১৯টি। এখানে শিক্ষাগত যোগ্যতা এম.কম স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর অথবা ৩ বছরের অভিজ্ঞতা সমেত বি.কম ডিগ্রি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক লাগবে। এখানে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, মাদারীপুর, ময়মনসিংহ, নড়াইল, বরগুনা জেলা ব্যতীত অন্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখানে ২ নম্বর দেখতে পাচ্ছেন সহকারী মাঠ তত্ত্বাবধায়ক, মাঠ পর্যায়ে যে সমস্ত কর্মীরা কাজ করে থাকে। এখানে বেতন স্কেল ১১,৩০০ টাকা থেকে ২৭,৩০০ টাকা। এখানে পদসংখ্যা রয়েছে অনেকগুলো, ৩৭টি। এখানে দ্বিতীয় বিভাগে বিএসসি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞানে স্নাতক, বিএজি ডিগ্রি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসিএজি ডিগ্রিধারী হতে হবে। এবং যে সমস্ত জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সমস্ত পদের ক্ষেত্রে কিন্তু একই রকম শর্ত প্রযোজ্য। ৩ নম্বর রয়েছে উচ্চ বিভাগীয় সহকারী প্রশাসন, ১৪ নং গ্রেডের একটি চাকরি, বেতন স্কেল ১০,২০০ টাকা থেকে ২৪,৬৮০ টাকা। এখানে পদসংখ্যা রয়েছে ১৪টি। এখানে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রিধারী অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। ৪ নম্বর রয়েছে উচ্চ বিভাগীয় সহকারী হিসাব, গ্রেড নং ১৪, বেতন স্কেল ১০,২০০ টাকা থেকে ২৪,৬৮০ টাকা পর্যন্ত। ১৫টি পদ রয়েছে এই পদটিতে। বি.কম ডিগ্রিধারী হতে হবে, স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে স্নাতক অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। বন্ধুরা, ৫ নম্বরে দেখতে পাচ্ছেন নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রশাসন, এটি ১৬ নং গ্রেডের একটি চাকরি, বেতন স্কেল ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা পর্যন্ত। এখানে পদসংখ্যা রয়েছে ১৪টি এবং শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসসি পাস। টাইপে প্রতি মিনিটে ইংরেজি এবং বাংলায় যথাক্রমে ৩০ ও ২০ শব্দের গতি। অভিজ্ঞ ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে। ৬ নম্বরে রয়েছে নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসাব, গ্রেড নং ১৬, বেতন স্কেল ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা পর্যন্ত। এখানে পদসংখ্যা রয়েছে ১৩টি। এখানে টাইপের প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথাক্রমে ৩০ ও ২০ শব্দের গতিসম্পন্ন তৎসহ এইচএসসি বাণিজ্য পাস হতে হবে। তো বন্ধুরা, এই ছিল মূলত বিভিন্ন পদ এবং সেই পদের সংখ্যা এবং তার শিক্ষাগত যোগ্যতা। এরপর নিচের দিকে যে সমস্ত শর্তাবলী রয়েছে দেখতে পাচ্ছেন, অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী, শর্তাবলী। এখানে দেখতে পাচ্ছেন ১৮ থেকে ৩০ বছরের বয়সধারী হতে হবে, বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র কন্যা ও পুত্র কন্যার পুত্র এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত। এবং এখানে দেওয়া রয়েছে পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি এই ওয়েবসাইটটিতে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরুর তারিখ ২৭ মে থেকে ২০২৪ খ্রিস্টাব্দ থেকে ১৩ জুন ২০২৪ খ্রিস্টাব্দ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। যথারীতি আবেদনের ৭২ ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে আপনাদেরকে টাকা জমা দিয়ে, অর্থাৎ ফি জমা দিয়ে
আবেদন সম্পন্ন করতে হবে। এখানে ছবি এবং সিগনেচারের সাইজ এখানে দেওয়া রয়েছে এবং এখানে কোন পদের জন্য কত টাকা পেমেন্ট করবেন সেটি বলে দেওয়া রয়েছে। 1 এবং 2 নং পদের জন্য নিয়োগ পরীক্ষার ফিস বাবদ 300 টাকা, টেলিটক সার্ভিস চার্জ বাবদ 35 টাকা, 335 টাকা মোট জমা দিতে হবে। 3 থেকে 6 নং পদের জন্য 200 টাকা, সার্ভিস চার্জ সহ 223 টাকা, অনধিক 72 ঘন্টার মধ্যে আপনাদের জমা দিতে হবে। এবং কি ফরম্যাটে কীভাবে SMS লিখে আপনারা সেই ফিটি জমা দেবেন সেগুলো কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে, কি ফরম্যাটটি এখানে দেওয়া রয়েছে। তো এই ছিল মূলত বন্ধুরা আজকে যে সার্কুলারটি, তার সারসংক্ষেপ। মূলত সকল সরকারি চাকরির সার্কুলারগুলোর অনলাইনে আবেদনের নিয়ম মোটামুটি সিমিলার হয়ে থাকে, এই ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। এরপরে যদি আপনাদের কোনো জায়গাতে বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব কমেন্টে উত্তর দেওয়ার অথবা পরবর্তী ভিডিওতে সেটি নিয়ে আলোচনা করার। তো বন্ধুরা এই ছিল মূলত আজকের সার্কুলারটির সারসংক্ষেপ। আশা করছি আপনারা এখান থেকে কিছুটা হলেও উপকৃত হবেন আপনার জব প্রাপ্তির ক্ষেত্রে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার প্রতি শুভকামনা রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।